আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো তারেক জিয়ার নদী প্লান। আপনারা সবাই জানেন এই দেশটাকে একসময় বলা হতো নদীমাতৃক দেশ। এখন বলা হয় কিনা আমি জানি না, কারণ ছোটবেলায় আমরা যে নদীগুলো দেখতাম, যে পানি জলাশয় দেখতাম, এখন তার অধিকাংশই শুকিয়ে গেছে, কিছু ঝলক আছে কোনো কোনো জায়গায়। কাজে এগুলোকে এখন আর নদীমাতৃক বলা যায় না। এককালে বড় বড় এক এক নদী, পদ্মা, মেঘনা, যমুনা, তাহলে সাগরের কাছাকাছি যে নদীগুলো, এপার থেকে ওপার দেখা যেত না। ওই নদী দেখলেই সাগরের কথা মনে পড়তো, নদী দেখেই মানুষে সাগরের তৃষ্ণা মিটাইতো, এমন ছিল। আবার সেই নদীগুলির শাখা নদী, উপনদী, আর মাঝে মাঝে যত ভূখণ্ড সমতল, এর মধ্যে আবার নানা জাতীয় পানির আধার, জলধার, তাকে বলতো হাওর, বিল, এখনও বলে। আরও বিভিন্ন নাম, কুল, কুম, তারপরে ওই ঝিল, তারপর খাল, নাল, লেক, মাইটেল, ডুন ইত্যাদি আরও বহু নাম। তে যা হোক, এগুলো ভরা ছিল প্রচুর মাছ, আর ডাঙ্গায় প্রচুর ফসল ফলত, খেয়ে পরে মানুষ খুব সুখী ছিল এক সময়, বুঝলেন না? এখন এগুলো অতীত স্বপ্ন, এখন বিশ্বাসও করবে না মানুষ। যে নদীগুলো দেখছি আমরা, সেই নদীর উপর এখন শহর, বন্দর, গ্রাম, রাস্তাঘাট, হাট বাজার, এই হলো অবস্থা। তে কেন হলো? হয়েছে বিভিন্ন কারণে। মেন কারণ হলো অন্য দেশের ক্রিয়ানলে পরে তারা তাদের বাঁধের কারণে বিশেষ করে এই নদীগুলি শুকিয়ে গেছে। এই যে 55টা বছর যে গেল, দেশের বয়স কত সরকার এলো গেল, কেউরই আমি কোনো প্ল্যান দেখিনি এই বিষয়ে। প্ল্যান মানে ওই দেশের সাথে ঝগড়াঝাটি করা, ঠেলাঠেলি করা, তা না। কিন্তু নিজেদের দেশের যে নদীগুলো ছিল, এগুলো অন্তত পক্ষে খনন করে, বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করে দেশটাকে সচল রাখা আগের মতো, এটাই উচিত ছিল। কিন্তু এই 55 বছর কেউ এগুলা করেও নাই, ভাবেও নাই, কোনো শাসক ভাবে নাই। কিন্তু সম্প্রতি লক্ষ্য করতেছি, সদ্য আমাদের দেশের যে সরকার প্রধান তারেক জিয়া মহোদয়, তিনি ভালো ভালো প্ল্যান নিছেন। পত্রপত্রিকায় বা অনলাইনে যা দেখছি বা শুনছি, ওই বড় বড় ব্যারেজ করবেন নদীর উজানের দিকে, অর্থাৎ পানি সংরক্ষণের জন্য। এতে যেমন তার মধ্যে এই যে পদ্মারি, তারপরে ওই যে তিস্তা ব্যারেজ ইত্যাদি ইত্যাদি, আরও সব নদীতে হয়তো পালাক্রমে করবেন। তারপরে ফেনী নদীর, এগুলো করলে পানি সংরক্ষণ হবে, দেশটা আবার মাছ, ফল ফসলে পরিপূর্ণ ঘটবে, মরুকরণ দূরীকরণ হবে। তাই আমি সেই মনোভাব থেকে এই কবিতাটা লেখন। যা হোক, কবিতাটায় আসা যাক। কবিতাটার নাম হলো তারেক জিয়ার নদী প্লান। আসা যাক কবিতাটায়। মরা গাঙে প্রাণ ফিরিবে, নদী রক্ষার প্লানে, জমাট মাটি কেটে কেটে ফেলবে নিয়ে দূরে। যেসব নদী ঘুমিয়ে আছে বালুর কাঁথা মুড়ে, নিশ্চিহ্ন প্রায় সেই নদী আবার উঠবে জেগে। পড়শি দেশের রোষানলে বাঁধ প্রতি নদে, পানি নিচ্ছে ঘুরিয়ে তারা, বিপদ ধরছে ঝেঁকে। মরুভূমির ঠকঠকানি, উকি ঝুঁকি কাছে, সারা দেশের মানুষ সকল কাঁদছে ভাগ্য দোষে। হেনকালে তারেক জিয়া আসীন রাষ্ট্রের পদে, নদী ঘুরে পানি রক্ষণ বিশাল ব্যারেজ করে। হারানো সেই পালের নৌকা ছুটবে ঢেউয়ের তালে, মাছ থাকবে নদী ভরা, কে আর কত খাবে। শুকনো মাঠে ইরিগেশন, গোলা ভরবে ধানে, আমজনতা আশাবাদী তারেক জিয়ার প্লানে। সারা জাতির প্রাণস্পন্দন নদীর সাথে মিলে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।